ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা শুকনো মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় প্রমত্তা। বড় বড় ঢেউ আর তীব্র স্রোতে যে কারো মনে আতঙ্ক সৃষ্টি হতে বাধ্য। রংপুরের সাথে লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ১২১ কোটি টাকায় নির্মাণ করে শেখ হাসিনা সেতু, যা তিস্তার উপর দ্বিতীয় সেতু। কদিন আগে স্বল্পমেয়াদী একটা বন্যা হয়েছে তিস্তার অববাহিকায়, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুরক্ষা বাঁধ। ইতোমধ্যে সেতুর উত্তর অংশের পশ্চিম প্রান্তে বাঁধের প্রায় ২৫ ফুট বাঁধ ভেঙে গেছে। ব্লক ধসে তৈরি হওয়া গর্ত আতঙ্ক সৃষ্টি করেছে নদী তীরবর্তী শঙ্করদহ সহ অন্তত ৩ গ্রামের ১৫০০ পরিবারের। গত বছরই বাঁধের এই অংশটি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সেটাকে ঠিকঠাক আমলে নেয়নি এই বাঁধ সংরক্ষণকারী কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, মাসখানেক হলো এখানে ভাঙন শুরু হয়েছে, ব্লক ধসে সৃষ্টি হয়েছে প্রায় ৫০ ফুট গভীর গর্ত। এটা যদি অতি সত্বর মেরামত করা না হয়, তাহলে এই বাঁধ ভেঙে গেলে একটি গ্রামসহ রংপুরের সাথে লালমনিরহাটের যোগাযোগের যে প্রধান সড়ক, সেটি ভেঙে ক্ষতিগ্রস্ত হবে ব্রিজ এবং যাতায়াত প্রতিবন্ধকতা সৃষ্টি হবে প্রায় ৩০ লাখ মানুষের। নদীর পানি কমে গেলেও তীব্র স্রোত সরাসরি এসে আঘাত করে বাঁধে। নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে গেছে ব্লক। প্রতিনিয়ত একটু একটু করে নিচে নেমে যাচ্ছে বাকিগুলো। প্রায় ১ মাস থেকেই আমরা দেখিছিল ভাঙি গেছিল, খবর দিতে কাম হলে কোনো গুরুত্ব দেয় না। প্রায় ৫০ ফিটের নাগান ডিপ হয়ে গেছে, মানে বোল্ডার যা আছে সব চলে গেছে নদীর মধ্যে। এখন যদি দ্রুত যদি এর কাজ করা না হয়, তাহলে মনে করেন যে এটা তো রাস্তা তো ভাঙবে, তার মধ্যে একটা ব্রিজ পর্যন্ত এই রাস্তা চলে যায় ভাঙতে ভাঙতে। সেতুরক্ষা বাঁধটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু এই শঙ্করদার এই জায়গাটা কিন্তু কেউ থাকবে না। এই যে এখানে ঘর বাড়িগুলো আছে, এর একটাও থাকবে না। এবং শেখ হাসিনা সেতুর যে আপনার মুখাটা আছে, এটা সম্পূর্ণ ভেঙে যাবে। নদীর স্রোত বাড়তেছে, সাথে সাথে ভাঙনও বাড়তেছে, ব্লক মানে থেকে পড়ে যাচ্ছে। এখন টেলিভিশনের কাছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। অবগত করেন এলজিইডি কর্তৃপক্ষকে। পানি বাড়ছে, সাথে সাথে ভাঙনও নতুন করে শুরু হয়েছে। তো আমরা এই বিষয়টি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। এটা আমাদের এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ড এটার সাথে সম্পর্কিত। তারা বিষয়টি আমলে নিয়েছেন এবং শীঘ্রই কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরে বাঁধ পরিদর্শন করেন এলজিইডির রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। আমি আমার উপজেলা গঙ্গাচড়া উপজেলা ইঞ্জিনিয়ার সহ নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী সহ আমরা সরজমিন ভিজিট করলাম। হেডকোয়ার্টার থেকে একটা বিশেষজ্ঞ টিম আসে, ওনারা আসে দেখে যেটা সাজেস্ট করবে, যেভাবে ব্যবস্থা নিতে বলবো আমরা সেই মোতাবেক মেইনটেনেন্সের ব্যবস্থা নিব। বাঁধের কারণে সেতু ক্ষতিগ্রস্ত হলে অন্তত ৩০ লাখ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটবে। শুধু তাই নয়, বাধাগ্রস্ত হবে বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য আনা নেওয়াও। আমিরুল বাপ্পি, এখন রংপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।